নমস্কাৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আমি এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েসলৈ নিয়াৰ আৰু কিছু উদাহৰণ আজি আলোচনা কৰিম তো কেতিয়াবা কি হয় এটা এক্টিভ ভয়েসৰ সেন্টেন্সত দুটাকৈ অবজেক্ট থাকে যেতিয়া দুটাকৈ অবজেক্ট থাকে তেতিয়া আমি কি হয় যিকোনো এটা অবজেক্টক সাবজেক্ট পেসিভ ভয়েস কৰিবৰ কাৰণে সাবজেক্ট হিচাপে ল'ব পাৰো আমি তাৰে দুটা উদাহৰণ দিছো উদাহৰণ সব আছে প্ৰথম বাক্যটোত আছে মিস্টাৰ দাস টিচেস আস ইংলিশ তো ইয়াৰ সাবজেক্ট মিস্টার দাস ভার্ব টিচেস আস অবজেক্ট ইংলিশ অবজেক্ট আস আৰু ইংলিশ দুটা অবজেক্ট হৈ গল মিস্টার দাস টিচেস আস ইংলিশ তো এই বাক্যটোত কি আছে যিকোনো এটা অবজেক্টক আমি পেসিভ কৰোতে সাবজেক্ট হিচাপত ল'ব পাৰো তো আমি যদি ইংলিশক লওঁ তেনেহলে কি হয় অবজেক্টটো সাবজেক্ট হৈ গল ইংলিশ যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সৰ বাক্য অক্সিলাৰি ভার্ব ইজ লাগিব ইংলিশ ইজ হৈ গল ভার্বৰ পাস্ট পার্টিসিপল টিচার পাস্ট পার্টিসিপল টট টিচ টট টট তাৰপিছত কি আছে এই অবজেক্ট যেটো আছে অবজেক্টটো ভার্বৰ পিছতে বহি যাব ইংলিশ ইজ টট আস 4 নম্বৰ নিয়ম অনুসৰি কি হয় বাই প্ৰিপজিশন এটা বহে আৰু 5 নম্বৰ নিয়ম অনুসৰি কি আছে অবজেক্ট মিস্টার দাস সাবজেক্ট মিস্টার দাস আছে সাবজেক্টটো অবজেক্ট হিচাপত বহিব মিস্টার দাস তো কি হৈ গল ইংলিশ ইজ টট আস বাই মিস্টার দাস বা কি হ'ব পাৰে যদি আস যেটো অবজেক্ট হিচাপত আছে আসক যদি আমি লওঁ তেনেহলে কি হ'ব আসক ললে কি হ'ব আসক যদি সাবজেক্ট কৰিম তেতিয়া হৈ যাব উই আসৰ অবজেক্ট কি আছে উই তো কি হ'ব সিম্পল প্রেজেন্ট টেন্সৰ বাক্য উইৰ লগত অক্সিলাৰি বি ভার্ব এম ইজ আর লাগিব গটিকে উইৰ লগত আর লাগিব উই আর হৈ গল টট উই আর টট ইংলিশ তাৰপিছত কি আছে বাই প্রিপজিশন বহি গল বাই মিস্টার দাস উই আর টট ইংলিশ বাই মিস্টার দাস তো এনেকুৱা ধৰণৰ দুটা অবজেক্ট থাকিলে যিকোনো এটা অবজেক্টক আমি সাবজেক্ট হিচাপে ধৰি কৰিব পাৰো এনেকুৱা আৰু এটা উদাহৰণ লওঁ হি আস্কড মি টু কোৱেশ্চন এই বাক্যটোত দুটা অবজেক্ট আছে এটা হল মি আৰু আনটো হল টু কোৱেশ্চনস তো এতিয়া এই বাক্যটো সিম্পল পাস্ট টেন্সৰ বাক্য গতিকে আমি ইয়াত কৰোতে অক্সিলাৰি বি ভার্ব আমি কি লাগিব ওয়াজ বা ওয়ার বিৰ পাস্ট ফর্ম লাগিব যেহেতু ইয়াত ভার্বটো পাস্ট ফর্মত আছে সিম্পল পাস্ট টেন্সৰ বাক্য গতিকে বিৰো পাস্ট ফর্ম লাগিব ওয়াজ বা ওয়ার তো কি হ'ব যদি মি অবজেক্টক যদি সাবজেক্ট কৰো তেনেহলে কি যাব মিৰ সাবজেক্ট আই তো কি হৈ গল অক্সিলাৰি ভার্ব ওয়াজ বহি যাব যেহেতু সিম্পল পাস্ট টেন্সৰ বাক্য আই লগত ওয়াজ বা ওয়ার বহিব গতিকে কি হৈ যাব ইয়াত আই লগত ওয়াজ বহিব তো আই ওয়াজ হৈ গল আস্কড ভার্বৰ পাস্ট পার্টিসিপল আস্কড হৈ গল তাৰপিছত কি আছে অবজেক্ট টু কোৱেশ্চন আছে টু কোৱেশ্চন হিচাপত বহি গল 4 নম্বৰ নিয়ম অনুসৰি বাই প্ৰিপজিশন 5 নম্বৰ নিয়ম অনুসৰি সাবজেক্ট টু অবজেক্ট বাই হিৰ অবজেক্ট হিম বাই হিম হৈ গল তো এবাৰ যদি আমি টু কোৱেশ্চন যদি সাবজেক্ট হিচাপে লওঁ তেনেহলে কি হ'ব টু কোৱেশ্চন ওয়্যার হৈ যাব টু কোৱেশ্চনৰ লগত ওয়্যার হৈ যাব যেহেতু ইয়াত প্লুৰাল নাম্বাৰ আছে গতিকে কি হ'ব ওয়াজ নহৈ ওয়্যার বহি যাব টু কোৱেশ্চনস ওয়্যার আস্কড মি বাই হিম তো এনেকুৱা ধৰণৰ কি হ'ব পৰিৱৰ্তনবোৰ হ'ব এবাৰ আমি আহো আৰু কিছু উদাহৰণলৈ
পেসিভ ভয়েসত ডোর অফ অ্যাকশন কেতিয়াবা উচ্চ হয় ডোর অফ অ্যাকশন মানে কর্তা সাবজেক্ট ডোর অফ অ্যাকশন কেতিয়াবা উচ্চ হয় পেসিভ ভয়েসত উদাহৰণস্বৰূপে পিপল স্পিক আসামিজ ইন আসাম পিপল স্পিক আসামিজ ইন আসাম মানুহে অসমত অসমীয়া কথা কয় আমি যদি পেসিভ কৰো তে কি হৈ যাব ইয়াত সাবজেক্ট পিপল স্পিক আসাম স্পিক টু হৈ গল ভার্ব আৰু আসামিজ হৈ গল অবজেক্ট অবজেক্টক সাবজেক্ট কৰি দিলো আসামিজ সাবজেক্ট হিচাপত বহি গল সিম্পল প্ৰেজেন্ট টেন্সৰ বাক্য গতিকে বিৰ প্ৰেজেন্ট ফৰ্ম এম ইজ আৰ বহি যাব তো এম ইজ আৰৰ ভিতৰত ইজ বহিব আসামিজ ইজ 3 নম্বৰ নিয়ম অনুসৰি ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিসিপল স্পিক স্পক স্পকেন স্পকেন বহি গল পাষ্ট পাৰ্টিসিপল তাৰ পিছত কি আছে বাই প্ৰিপজিশন বহিব লাগিছিল বাই প্ৰিপজিশন আৰু অবজেক্ট বাই প্ৰিপজিশন আৰু অবজেক্ট বহিব লাগিছিল তো ইয়াত কি হ'ব বাই প্ৰিপজিশনৰ অবজেক্টটো নবহে উজ্জ থাকে যাব ইন আসাম পিপল Assamese is spoken in Assam অসমত অসমীয়া কথা কোৱা হয় গতিকে ইয়াত এনে ধৰণৰ বাক্যবোৰত ডোৰ অফ অ্যাকশন উজ্জ হৈ থাকে ঠিক তেনে ধৰণৰ আৰু এটা উদাহৰণ লওঁ পিপল কল হিম মহাত্মা পিপল কল হিম মহাত্মা তো ইয়াত অবজেক্ট কি আছে হি আছে অবজেক্ট কি কৰি দিলো হিম আছে হিমক সাবজেক্ট হিচাপত ললে হি হৈ গল হি ইজ কল্ড সিম্পল প্ৰেজেন্ট টেন্সৰ বাক্য গতিকে কি হৈ গল হি ইজ কল্ড ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিসিপল কল্ড লাগি গল হি ইজ কল্ড মহাত্মা তো হি ইজ কল্ড মহাত্মা তেওঁক মহাত্মা বুলি কোৱা হয় বাই পিপল মানুহৰ দ্বাৰা কোৱা হয় এটো অটোমেটিক আহি যায় গতিকে কি হয় ইয়াত লিখাৰ আৰু প্ৰয়োজনীয়তা নাই গতিকে কি হ'ব ই সাইলেন্ট থাকিব হি ইজ কল্ড মহাত্মা বাই পিপল এটো আৰু লিখাৰ প্ৰয়োজনীয়তা নপৰে ঠিক তেনে ধৰণৰ দে মেড হিম দেয়াৰ সেক্ৰেটাৰী দে মেড হিম কিহতে বনাইছিল তেওঁ কি বনাইছিল দেয়াৰ সেক্ৰেটাৰী কিহতৰ সেক্ৰেটাৰী বনাইছিল এই বাক্যটো কি হয় অবজেক্ট কি আছে ইয়াত হিম তো অবজেক্টক কি কৰি দিলো আমি সাবজেক্ট বনাই দিলো আৰু যেহেতু মেড আছে মেড টু পাস্ট ফর্মত আছে তো গতিকে কি হ'ব ইয়াত অক্সিলাৰি বি ভার্ব was বা were বহিব হি লগত কি বহিব was বহিব হি was made ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল মেক মেড মেড ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল আছে মেড হি was made their secretary হিহঁতৰ সেক্ৰেটাৰী এতিয়া বাই দেম দে আছে বাই দেম হ'ব লাগিছিল বাই দে আৰু বাই দেম আৰু নহয় অটোমেটিক বুজাই দিয়ে গতিকে কি হয় ইয়াত অবজেক্টটো বাই দেম সাইলেন্ট থাকিব ঠিক তেনেধৰণৰ someone has stolen my watch কোনোবাই মোৰ ঘড়ীটো চুৰ কৰিলে someone has stolen my watch পারফেক্ট টেন্সৰ বাক্য প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ বাক্য তো অবজেক্ট কি আছে my watch has আছে has বহি যাব তাৰ কোনো পৰিৱৰ্তন নহয় অক্সিলাৰি ভাৰ্বৰ পৰিৱৰ্তন নহয় আগতে কৈছো তো has বহি গল তাৰ পিছত কি হল ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল কি আছে been আছে তো বি ভার্ব কি বহিব been বিৰ পাস্ট পাৰ্টিসিপল been বি ভার্ব হিচাপত been বহিব পারফেক্ট টেন্সত been বহে তো my watch has been ভার্বৰ পাস্ট পাৰ্টিসিপল stolen my watch has been stolen মোৰ ঘড়ীটো চুৰ হল কোনে চুৰ কৰিলে কোনোবাই চুৰ কৰিলে বাই সামওয়ান এটো আৰু দিয়াৰ প্ৰয়োজনীয়তা নাই কেতিয়াবা যদি কি হয় my watch has been stolen যেতিয়া দিয়া হ'ব তেতিয়া কি হৈ যাব আমি আকৌ প্যাসিভৰ পৰা যেতিয়া অ্যাক্টিভ কৰিম তেতিয়া কিন্তু আকৌ তেতিয়া এই সামওয়ান টো মানে গেছে লগাই দিব লাগিব কোনোবাৰ চুৰ কৰিছে ঘড়ীটো মোৰ ঘড়ীটো চুৰ হল কোনোবাই নহয় কোনোবাই চুৰ কৰিব লাগিব গতিকে সামওয়ান লগাব লাগিব তো এনে ধৰণৰ কি হয় কেতিয়াবা ডোৰ অফ অ্যাকশন অৰ্থাৎ কৰ্তা সাবজেক্ট উচ্চ থাকে
আৰু কিছুমান উদাহৰণ লওঁ এবাৰ আহো আমি পেসিভ ভয়েস আছে পেসিভ ভয়েসৰ পৰা অ্যাক্টিভ ভয়েস আমি কেনেকৈ কৰিম পেসিভ ভয়েসৰ পৰা অ্যাক্টিভ ভয়েসলৈ আমি কেনেকৈ কৰিম তো প্ৰথম কথা হৈছে কি পেসিভ ভয়েস এটা আমি ধৰিম কেনেকৈ অ্যাক্টিভ ভয়েসত আছে নে পেসিভ ভয়েসত আছে আমি ধৰিম কেনেকৈ মই আগৰ ভিডিঅটোত উল্লেখ কৰিছিলো যে পেসিভ ভয়েসত হবৰ কাৰণে মিনিমাম দুটা কন্ডিশন লাগিব মিনিমাম দুটা কন্ডিশন এটা হল নাম্বার 1 এক্সট্রা বি ভার অর্থাৎ বি ভার্ব এটা লাগিব পেসিভ ভয়েসৰ কাৰণে যেটো বি ভার্ব প্ৰয়োগ কৰা হয় হেতু কাৰণে কোৱা হৈছিল যে এক্সট্ৰা বি ভার্ব এটা লাগিব দুই নম্বৰ কন্ডিশনটো হৈছে যে ভার্বৰ মেইন ভার্বৰ প্ৰিন্সিপাল ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম লাগিব এই দুটা কন্ডিশন মিনিমাম লাগিব বাকি কন্ডিশনবোৰ থাকিলেও হ'ব না থাকিলেও হ'ব কিন্তু দুটা কন্ডিশন মাস্ট থাকিব লাগিব পেসিভ ভয়েস হবৰ কাৰণে মিনিমাম টু কন্ডিশন মাস্ট বি ফুলফিল তে আহো আমি উদাহৰণটো লৈ পেসিভ ভয়েস this can be done by you this can be done by you তো ইয়াত this can be আছে এই ইয়াত এক্সট্রা বি ভার্ব এটা কি হৈ গল থাকি গল বি can be এক্সট্রা বি ভার্ব হিচাপত বি থাকি গল বি আহি গল আৰু ডুৰ পাস্ট পার্টিসিপল ডান হৈ গল ডান আছে গতিকে কি হয় এই দুটা কন্ডিশন ইয়াত ফুলফিল তাৰ মানে এটো পেসিভ ভয়েসত আছে তাৰ পিছৰ কন্ডিশন কি আছে 3 নম্বৰ কন্ডিশনত বাই প্ৰিপজিশন হিচাপত অবজেক্ট আছে এটো 3 নম্বৰ কন্ডিশনটো ইয়াত ফুলফিল আছে তো গতিকে এটো আমি পেসিভ ভয়েসৰ বাক্য হৈ গল গতিকে পেসিভ ভয়েসৰ বাক্যটো কৰিবলৈ হলে অ্যাক্টিভ ভয়েসত আকৌ ঘুৰাই আনিবৰ কাৰণে আগৰ যি নিয়মবোৰ আছে পাঁচটা যি নিয়ম পাইছিল সেই পাঁচটা নিয়মৰ কি হয় উল্টা ক্ৰমটো আহিব লাগিব এবাৰ কি আছে 5 নম্বৰ নিয়মটো কি আছিল অ্যাক্টিভ ভয়েসৰ সাবজেক্ট টু পেসিভ ভয়েসত অবজেক্ট হয় এবাৰ পেসিভ ভয়েসৰ অবজেক্ট টু অ্যাক্টিভ ভয়েসৰ সাবজেক্ট হৈ যাব উল্টা হৈ যাব গতিকে পেসিভ ভয়েসৰ অবজেক্ট কি আছে ইউ আছে ইউ টু কি হৈ গল অ্যাক্টিভ ভয়েসত সাবজেক্ট হিচাপত বহি গল অবজেক্ট আছে সাবজেক্ট হিচাপত বহি গল দুই নম্বৰ উল্টা কৈ যেতিয়া আহিম আমি তেতিয়া কি হৈ যায় এটা বি ভার্ব বহাব লাগে এবাৰ কি হয় বি ভার্ব উঠাব লাগিব বি ভার্ব আমি বহালে আগত পেসিভ ভয়েসত বহিছিল এইবাৰ অ্যাক্টিভত আহাৰ লগে লগে উঠি যাব ইয়াত বি ভার্ব কি আছে কি বহিছে এক্সট্রা বি ভার্ব বি বহিছে এইবাৰ গতিকে কি হ'ব বি ভার্বটো কি হৈ গল উঠাই দিব লাগিব বি টু উঠাই দিব লাগিব কেৱল কি আছে অক্সিলাৰি ভার্ব ক্যান আছে ক্যান বহি যাব 3 নম্বৰ নিয়ম অনুসৰি কি আছে ভার্বৰ পাস্ট পার্টিসিপল বহিব এবাৰ কি আছে ভার্বৰ পাস্ট পার্টিসিপল নবহিব পাৰে টেন্স অনুযায়ী ভার্বটো যত বহিব লাগে তাতে বহিব প্রেজেন্ট ফর্মত বহিব না পাস্ট ফর্মত বহিব না কন্টিনিউয়াস ফর্মত বহিব যি ফর্মত আছে সেই ফর্মত বহাব লাগিব তো ইয়াত কি আছে ক্যান আছে ক্যান বি ডান অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সৰ বাক্য গতিকে কি হয় ভার্বটো আমি প্রেজেন্ট ফর্মত দিব লাগিব ইয়াত ডান আছে ডানৰ প্রেজেন্ট ফর্ম কি হৈ গল ডু ডিড ডান তো ইউ ক্যান ডু দিস ইয়াত সাবজেক্ট কি আছে দিস টু কি হৈ যাব অবজেক্ট হিচাপত দিস বহি যাব সাবজেক্ট আছিল ইয়াত অবজেক্ট হৈ গল কি হৈ গল ইউ ক্যান ডু দিস পিছৰ বাক্যটো লৈ আহো একে ধৰণৰ বাক্য সংস্কৃত ইজ taught me by her সংস্কৃত ইজ taught me by her ইয়াত দুটা অবজেক্ট আছে by taught me by her গতিকে বাই হার বাই প্রিপজিশন যেটো আছে গতিকে শেষৰ অবজেক্টটো আমি সাবজেক্ট হিচাপত লব লাগিব সি ইয়াত কি আছে অবজেক্টটো সাবজেক্ট হৈ গল দুই নম্বৰ নিয়ম অনুসৰি কি বহে এটা বি ভার্ব বহে এবাৰ বি ভার্ব উঠাব লাগিব বি ভার্ব কি আছে ইজ কোন টেন্সত বহে সিম্পল প্রেজেন্ট টেন্সত বহে এম ইজ আর সিম্পল প্রেজেন্ট টেন্সত আছে গতিকে সিম্পল প্রেজেন্ট টেন্সত আমি নিব লাগিব সিম্পল প্রেজেন্ট টেন্সত নিবলৈ হলে ভার্বটো কোন ফর্মত দিব লাগিব ভার্বটো সিম্পল ভার্বটো প্রেজেন্ট ফর্মত দিব লাগিব তো গতিকে টটৰ প্রেজেন্ট ফর্ম কি হয় টিচ এফালে কি আছে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সৰ বাক্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে গতিকে ভার্বৰ লগত কি লাগি যাব এস বা ইএস গতিকে কি হৈ যাব সি টিচেস
তাৰপিছত কি আছে অন এটা অবজেক্ট আছে মি টু বহি যাব সি টিচাৰ্স মি সংস্কৃত এইফালে সাবজেক্ট কি আছে সংস্কৃত টু অবজেক্ট হিচাপত বহি গল সি টিচাৰ্স মি সংস্কৃত ঠিক আছে শেষৰ বাক্যটোলৈ আহো শেষৰ বাক্যটোত কি আছে The work will have been finished by me by 5 p.m. এইটো ইয়াত দুটা কৈ by preposition আছে দুটা কৈ by preposition আছে The work will have been finished by me by 5 p.m. ইয়াত will have been ইয়াত extra বিভাৰ কি আছে been আছে will have been to আছে আৰু সাধাৰণতে কি হয় will have been বহিলে ভাৰ্বৰ লগত ing যুক্ত হয় পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সত been বহিলে অ্যাক্টিভ ভয়েসত been বহিলে কি হয় ভাৰ্বৰ লগত ing বহে কিন্তু ইয়াত কি হয় যেহেতু এক্সট্ৰা বিভাৰ হিচাপত বহিছে গতিকে ইয়াত কি আছে ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল আছে গতিকে এক্সট্ৰা বিভাৰবো আছে ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপলো আছে বাই প্ৰিপজিশন নট অবজেক্ট হিচাপতো বহিছে গতিকে এটো কোন ভয়েসৰ বাক্য passive voiceৰ বাক্য গতিকে passive voiceৰ বাক্যটো আমি অ্যাক্টিভলৈ নিম এটা বাই প্ৰিপজিশনৰ অবজেক্ট হিচাপত বহিছে আন এটা বাই প্ৰিপজিশনৰ সময় বুজাইছে আগে বুজাইছে আৰু এটো ফিউচাৰ পাৰফেক্ট টেন্সৰ ক্ষেত্ৰতে ব্যৱহাৰ হয় বাই প্ৰিপজিশন আগে বুজাবৰ কাৰণে বাই প্ৰিপজিশন ব্যৱহাৰ হয় তোমালোকে এটো মনত ৰাখিবা তো কি আছে নিয়ম অনুসৰি আমি যাও অবজেক্ট টু সাবজেক্ট হৈ গল মি আছে আই হৈ গল তো অক্সিলাৰি ভার্ব যেনেকুৱা আছে এনেকুৱাই বহিব তো উইল হ্যাভ আছে ইয়াত কি হৈ যাব আই লগত সেল লাগি যাব সেল হ্যাভ বহিব এবাৰ এক্সট্ৰা বিভাৰ বহাইছিলো বিন এবাৰ এক্সট্ৰা বিভাৰ উঠি যাব আৰু ভার্বটো কি হ'ব পাস্ট পাৰ্টিসিপল কিয় পারফেক্ট টেন্সৰ বাক্যত ভার্ব সদায় পাস্ট পাৰ্টিসিপল ফৰ্মত বহে তো গতিকে কি হৈ গল আই shall have finished object to কি হৈ গল subject to object হৈ যাব the work আৰু কি বাকি থাকিল by 5 pm I shall have finished the work by 5 pm তো ঠিক আছে আমি পিছত আৰু কিছু কথা আলোচনা কৰিম নেক্সট ভিডিওটো লৈ আজি ইমানতে শেষ কৰো নমস্কাৰ ধন্যবাদ